আমি চেষ্টা করেছি, আমি সত্যি চেষ্টা করে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কারণ এই 3 তলার ঘর, ওই নীল আলো, লাল পর্দা, দরজায় দাঁড়ানো মাসির হাঁক, আমার না এগুলো আর ভালো লাগতো না। এগুলো থেকে বেরিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো শহরের বাতাসে সুন্দর নিঃশ্বাস নিতে পারব। স্টেশনে রাত কাটালাম, লোকের বাড়িতে কাজ করলাম, হোটেলে বাসন মাজলাম। মালিকের বউ হঠাৎ একদিন আমার চোখের তলার কাজল, এই চুলটা একটু লাল রং করা দেখে প্রশ্ন করলেন, কি রে, তুই আগে কোথায় ছিলি? আমি তো চুপ। আসলে জানো, চুপ করে না বাঁচা যায়। সত্যি কি বাঁচা যায়? যে হোটেলে কাজ করতাম, সে হোটেলের মালিকও আমার হাত ধরে টানতো। যে পুলিশকে আমার কাগজ দেখালাম, সেও সালা রাত্রে রেট জানতে চাইল। যে মেয়েটা বস্তির আমাকে থাকতে দিয়েছিল, ওর বড় রোজ রাত্রেবেলায় এসে দরজা নাড়াতো, বলতো, আরে তুই তো ওই লাইনেরই। আসলে আমি ওই জায়গাটা ছাড়লেও ওই জায়গাটা আমাকে ছাড়েনি। আমার নাম, আমার শাড়ির আঁচল, আমার রক্তের সাথে শালা খাপটি মেরে বসে আছে। লোকে বলবে হয়তো যে নতুন করে জীবন শুরু করো। আচ্ছা বলো তো, এই নতুন জীবনটা কোথায় পাওয়া যায়? কোন দোকানে? রেশনের লাইনে? আমার আধার কার্ডের জায়গায় বাবার নামটা ফাঁকা, ঠিকানা পরিত্যক্ত। কে ভরবে বলো তো আমার ওই ফাঁকা জায়গাগুলি? জানি না। রোজ রাত্রে কথাগুলো ভাবলেই না আমার ঘেন্না করে। ওই লাল আলো, নীল পর্দা, মাসির ডাক, দরজায় কড়া নাড়া, আমার সহ্য হয় না, আমার ঘেন্না করে। কিন্তু কি করব? রোজ সন্ধেবেলায়, রাত্রেবেলায় পেট না সব ঘেন্না ভুলে যায়। রাত্রেবেলা ঘরে থাকার জন্য তো একটা সুস্থ তালা দেওয়া দরজার দরকার হয়, আর সেই তালার চাবিটার হিসেবেই সবাই আমার এই শরীর দিয়ে মেটাতে চায়। আসলে আমি ব্রথেলটা ছেড়েছি ঠিকই, কিন্তু এই ব্রথেল সালা আমাকে ছাড়েনি। যেখানেই যাই শুধু তার প্রতিচ্ছবি আমার সামনে চলে আসে। শহরের যেখানেই ঘুরে বেড়াই, যেই প্রান্তেই যাই, সালা সবকিছু আমার চোখের সামনে চলে আসে। হ্যাঁ, তুমি হয়তো এখন বলবে যে নতুন করে জীবন শুরু করো, বাঁচতে হবে, লড়াই করতে হবে। আরে সালা, লড়াই করি তো, প্রত্যেক দিন লড়াই করি। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলি যে আর না, আজকে আর না। কিন্তু সন্ধেবেলায় সালা পেটটা মানে না। সেই ঘরে লোক চলে আসে, মুক্তি আর আমার পাওয়া হয় না। মুক্তি কোথায় আছে? এই মুক্তি আমার মনে হয় 3 তলার ঘরে তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। আরে তালার চাবিটা কার কাছে আছে জানি না।